ইরান কি বাইদু ব্যবহার করে এমন নিখুঁত লক্ষ্যভেদ করছে? ফ্রান্সের গোয়েন্দা সংস্থা কি বলছে? চলুন জেনে আসি। ইরান বর্তমানে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনায় যে হামলাগুলো চালাচ্ছে সেগুলোর লক্ষ্যভেদ আগের থেকে অনেক বেশি নির্ভুল ও নিখুঁত হয়ে উঠেছে। ফ্রান্সের বৈদেশিক গোয়েন্দা সংস্থা অ্যালেন জুয়েলে দেশটির বেসরকারি পডকাস্ট তুসকানে একথা বলেছেন। তিনি বলেন, ইরান মার্কিন জিপিএস বাদ দিয়ে চীনের বাইদু নেভিগেশন সিস্টেম ব্যবহারের সুযোগ পেয়েছে। কারণ গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর থেকে তাদের নিশানায় আঘাতের সক্ষমতা অনেক বেশি নিখুঁত হয়ে উঠেছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের নেতৃস্থানীয় ব্যক্তিদের হত্যার জবাবে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান। জিপিএস সিস্টেমটি যুক্তরাষ্ট্রের সরকারের মালিকানাধীন। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র চাইলেই নির্দিষ্ট অঞ্চলে জিপিএস সিগন্যাল জ্যাম করে দিতে পারে বা তথ্য ভুল দেখাতে পারে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তবে বাইদু সিস্টেমটি চীনের পুরোপুরি নিজস্ব হওয়ায় এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা নেই। ইরান যদি এটি ব্যবহার করে তবে তাদের উপর মার্কিন সিগন্যাল জানি কাজ করবে না। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জিপিএসে 24টি স্যাটেলাইট থাকলেও চীনের বাইদু সিস্টেমে 45টি স্যাটেলাইট রয়েছে। ফলে এটি অনেক বেশি নিখুঁত তথ্য দিতে সক্ষম। বাইদু ব্যবহারের কৌশলগত গুরুত্ব রয়েছে। ইরান যদি সফলভাবে বাইদু ব্যবহার করে তবে মধ্যপ্রাচ্যের দেশগুলিও জিপিএসের উপর নির্ভরতা কমিয়ে চীনের প্রযুক্তির দিকে ঝুঁকতে পারে। এতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একক প্রভাব কমবে। এতে চীনেরও অনেক বড় লাভ রয়েছে। যেমন ইরান যুদ্ধের মাধ্যমে চীন তাদের বাইদু সিস্টেমের একটি ফিল্ড টেস্ট বা মাঠ পর্যায়ে পরীক্ষার সুযোগ করতে পারছে। বাইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম কি? চীন 2020 সালে তাদের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের সর্বশেষ সংস্করণ চালু করে, যা জিপিএস-এর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। 2020 সালে জুলাইয়ে বেইজিংয়ের গ্রেট হলে এক অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে এই সিস্টেমের উদ্বোধন করেন। 1996 সালে তাইওয়ান সংকটের পরই চীন নিজেদের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম তৈরির কাজ শুরু করেন, কারণ তাদের আশঙ্কা ছিল ভবিষ্যৎ সংঘাতের সময় ওয়াশিংটন হয়তো জিপিএস ব্যবহার নিয়ন্ত্রণ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনের এই সিস্টেমে অন্য নেভিগেশন সিস্টেমের চেয়ে অনেক বেশি স্যাটেলাইট ব্যবহার হয়। আল জাজিরার এজে ল্যাবস ডেটা টিমের তথ্য মতে, মার্কিন জিপিএস তথ্য সরবরাহের জন্য মাত্র 24টি স্যাটেলাইট রয়েছে। অন্যদিকে চীনের সিস্টেমটি 45টি স্যাটেলাইটের উপর নির্ভরশীল। বিশ্বের অন্য দুটি নেভিগেশন সিস্টেম হলো রাশিয়ার গ্লোনাস ও ইউরোপীয় ইউনিয়নের গ্যালিলিও। এগুলোর প্রতিটিতে 24টি করে স্যাটেলাইট রয়েছে। বাইদু ওয়েবসাইটে বলা হয়েছে, সিস্টেমটি 3টি অংশের সমন্বয়ে গঠিত: স্পেস সেগমেন্ট, গ্রাউন্ড সেগমেন্ট ও ইউজার সেগমেন্ট। বিশ্বব্যাপী কভারেজ দেওয়া অন্যান্য স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মতোই কাজ করে বাইদু। ইরানের বাইদু ব্যবহারে কতটা তাৎপর্যপূর্ণ? বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যি বাইদু প্রযুক্তির নাগাল পেয়ে থাকে তাহলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ব্রাসেলস ভিত্তিক সামরিক রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার বলেন, স্যাটেলাইট নেভিগেশনের বিবর্তন আধুনিক যুদ্ধক্ষেত্রের চেহারা বদলে দিয়েছে। তিনি আরও বলেন, একসময় নিখুঁতভাবে আঘাত হানা কেবল হাতে গোনা কয়েকটি উন্নত সামরিক শক্তির হাতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন গ্লোবাল নেভিগেশন অবকাঠামোর সহজলভ্যতা একে নতুন রূপ দিয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের F-35 ফাইটার জেটের বিপরীতে তাদের সিস্টেমের কার্যকারিতা যাচাই করার সুযোগ দিচ্ছে। একই সঙ্গে বাইদু নিয়ন্ত্রণ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকানোর ক্ষেত্রে মার্কিন সক্ষমতা সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ করতে পারছে চীন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।